আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠানো হলো তখন উনি সর্বপ্রথম যে স্থানটিতে নেমেছিলেন সেটি হচ্ছে শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম অংশের শ্রীপাড়া প্রদেশের একটি পর্বতচূড়া, যে পর্বতচূড়াটি এখন আদম পাহাড় নামে সবার কাছে পরিচিত। সে আদম পাহাড়ে হযরত আদম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে এবং তাবুক দুনিয়ার মানুষের এই পাহাড়টিকে ঘিরে আগ্রহের কোনো কমতি নেই। সেই প্রবল আগ্রহ থেকে আমি আপনাদের জন্য অ্যাডাম পিক বা এই আদম পাহাড়ের যে ভিডিওটি এটি বানাচ্ছি। তাহলে চলেন ভিডিওর ভিতরে যাই এবং জেনে নেই এই আদম পাহাড়ের খুঁটিনাটি সকল ইতিহাস। শ্রীলঙ্কা সবুজ গাছপালা, পাহাড়, সাগর বেষ্টিত একটি নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত দেশ। প্রকৃতিপ্রেমীদের কাছে শ্রীলঙ্কা দেশটি বেশ পছন্দের। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী বেহেশতের নিষিদ্ধ গন্ধক ফল খাওয়ায় আল্লাহ আদম আলাইহিস সালামকে পৃথিবীতে নামিয়ে দেন। মুসলমানদের মতে আদম আলাইহিস সালাম 90 ফুট লম্বা ছিলেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে চরম অনুতপ্ত হয়ে পড়েন এবং তার ভুলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। তখন তিনি ভুলের প্রায়শ্চিত্ত স্বরূপ এক পায়ে 1000 বছর দাঁড়িয়ে থাকেন এবং কান্নাকাটি করতে থাকেন। তার ফলস্বরূপ এখানে তার পবিত্র পায়ের পদচিহ্নের দাগ পড়ে যায়। শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম সীমান্তের শ্রীপাড়া নামক প্রদেশে এই চূড়াটির অবস্থিত। তবে শুধু মুসলিম নন, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এই 3 ধর্মের অনুসারীদের কাছেও অতি পবিত্র এই পাহাড়ের চূড়াটি। সকলেরই ধারণা এই পাহাড়ের চূড়াতেই আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে সরাসরি আগমন বা পতিত হয়েছিলেন। চূড়াটির চারদিকে সবুজের বিপুল সমারোহ, মাঝে মধ্যে পাহাড়ের উঁচু নিচু টিলা, পাহাড়ি চূড়ার পাশ দিয়ে বয়ে গিয়েছে অসংখ্য ছোট বড় নদী এবং পাহাড়ি ঝর্ণা, সব মিলিয়ে এক মায়াবী নয়নাভিরাম দৃশ্য। চূড়াটিতে আদম আলাইহিস সালামের যে পায়ের চিহ্নটি রয়েছে তার পরিমাপ প্রায় 5 ফুট 7 ইঞ্চির মতো এবং দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় 2 ফুট 6 ইঞ্চির মতো। বৌদ্ধ ধর্মমতে খ্রিস্টপূর্ব 300 অব্দে পায়ের ছাপটি আবিষ্কার হয়। আবিষ্কৃত হবার পর পদচিহ্নের চারপাশে ঘেরাও করে রাখা হয়েছে। এই চূড়ার উচ্চতা 7359 ফুট বা 2243 মিটার। যুগ যুগ ধরে শত শত পর্যটক পরিভ্রমণ করছে চূড়াটিতে। শুধু শ্রীলঙ্কাবাসীই নয়, এর বাইরে অনেক দেশের মুসলমান বিশ্বাস করেন হযরত আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠানো হয়েছিল তখন তিনি সর্বপ্রথম এই স্থানটিতেই পা রেখেছিলেন। আর আদম পাহাড়ের উপর এই পায়ের ছাপ দেখে তারা মনে করেন এটি আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালামেরই পায়ের চিহ্ন। এজন্য মুসলমানরা এই পাহাড়কে অসীম শ্রদ্ধার চোখে দেখে থাকেন, আর এর জন্যই এর নাম দেওয়া হয়েছে আদম পিক বা আদম পাহাড়। এই পাহাড়ের প্রতিটি পরতে পরতে রয়েছে অসম্ভব রহস্য। চূড়াটির যেই স্থানে আদম আলাইহিস সালামের পায়ের চিহ্নটি রয়েছে সেই স্থানে জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত কোনো সূর্যের আলো পড়ে না। আবার মে থেকে নভেম্বর পর্যন্ত সেখানে মেঘের ঘন ঘটা বা বৃষ্টিও হয় না। অ্যাডামস পিক পাহাড় আরোহণ করা খুবই ঝুঁকিপূর্ণ। চূড়ায় পৌঁছাতে হলে যে পথ দিয়ে যেতে হয় সেটি একটি জঙ্গলের ভিতর দিয়ে ঠিক খাড়া হয়ে পাহাড়ের দিকে উঠে গিয়েছে। সেই জঙ্গলে রয়েছে নানা রকম ঝুঁকি। প্রতি বছর সেখানে শত শত পর্যটক ভিড় করে। তো আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অনেক বড় বড় ট্রাভেল ব্লগার যারা আছে তারা কিন্তু সেখানে গিয়েছে। যেমন নাদির অন দ্য গোয়ের মধ্যে নাদিম ভাই গিয়েছিলেন, তারপরে সালাউদ্দিন সুমন ভাইও কিন্তু সেখানে গিয়েছিলেন। নাদির অন দ্য গোয়ের যে নাদির ভাই, ওনার এই পাহাড়টাকে ক্লাইম্ব করতে প্রায় 2 ঘন্টা 16 মিনিটের মতো লাগছিল। তো মোটামুটি খুবই একটা ডিফিকাল্ট জায়গা সেখানে, মানে ক্লাইম্ব করা, যে সিঁড়িগুলি খুবই খাড়ানো এবং চারদিকে ঘন জঙ্গল থাকার কারণে সেখানে কিন্তু বিষধর সাপ প্লাস কীটপতঙ্গ, বিষাক্ত কীটপতঙ্গ থাকার একটা চান্সেস থাকে। এজন্য যারা যায় তাদের খুবই কষ্ট হয়। তারপরেও আসলে সেই জায়গাটা সবার জন্য কিন্তু একটা অ্যাডভেঞ্চার প্লাস হচ্ছে আগ্রহের কেন্দ্রবিন্দু, যে সেখানে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের পায়ের চিহ্ন রয়েছে। তবে চূড়ার কাছাকাছি একটি ধাতব সিঁড়ি আছে, তাতে রয়েছে 4000 ধাপ। এর প্রতিটি ধাপ নিরাপদ নয়। তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে শীর্ষে যেতে হলে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। জটিল এক আবহাওয়ায় এই এক অঞ্চলের মধ্যে এর অবস্থান। বছরের মাত্র 3 থেকে 4 মাস এই পাহাড়ে আরোহণ করা যায়। বছরের অন্যান্য সময়টাতে এতে আরোহণ করা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, প্রায় অসম্ভবই বলা চলে। কারণ কাব্যিক অর্থে বলা যায় এই পাহাড় তখন মেঘের আড়ালে লুকিয়ে থাকে, চারদিক থাকে মেঘের ঘনঘটা।